হ্যালো, আসসালামু আলাইকুম। রুজুস চ্যানেল থেকে সবাইকে প্রীতি ও ভালোবাসা। চলে আসলাম নেক্সট পার্ট ভিডিও নিয়ে। আমাদের মর্নিংটা শুরু হচ্ছে লাবণী পয়েন্ট বিচ থেকে। আমরা সকাল সকাল ঘুম থেকে চলে আসছি লাবণী পয়েন্ট বিচে, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে কক্সবাজার। সকাল সকাল ঘুমের থেকে উঠে চলে আসলাম লাবণী পয়েন্ট। তো এখান থেকে ঘুরে কিছু কেনাকাটা করে চলে যাব নাস্তা করতে, দেন আমরা ঘুরতে আবার বের হব। লাবণী পয়েন্ট বিচে এসে দেখলাম বালিতে এই যে ঝিনুক, তারপর হচ্ছে শামুক, এগুলো ভেসে আছে। আর এই বিচে এত আছে এখানে, মানে ঝিনুক আর মানে শামুক, মানে এখানে মানুষ আসলে কুড়িয়ে নিয়ে যায় এগুলা। আর আমি অত মানে সুগন্ধা বিচে এরকম দেখি নাই, কিন্তু লাবণী পয়েন্টে এসে দেখলাম এত শামুক তারপর ঝিনুক ভেসে আছে বালুর সাথে। আমরা প্রায় 8টার দিকে চলে গিয়েছিলাম, তো সূর্য রোদটা আমার একদম ফেসিবিতে ইফেক্ট করতেছিল। তো যাই হোক, সকাল সকাল রোদটা গায়ে মাখলে খুবই ভালো উপকার, ভিটামিন। তো এখানে আমি কিছু ব্রেসলেট তারপর হচ্ছে মালা কিনে নিচ্ছি আমাদের ফ্ল্যাটে কিছু উপহার দিব তাদের জন্য। তো লাবণী পয়েন্ট বিচে এসে মার্কেটে ঘোরাঘুরি করলাম। এখানে এখনো ওপেনিং হয়নি মার্কেট, যেহেতু সকালবেলা। তো কিছু দোকান খোলা ছিল, দেখলাম এখানে প্রায় একটু দামটা একটু বেশি এখানে। তো আমরা চলে আসলাম হোটেলে, এখন নাস্তা করব। নাস্তা করে আমরা বের হব আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের নাস্তাগুলো চলে আসছে। তো আমরা কিন্তু কক্সবাজার আসলে এখানে মানে এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করি। এই হোটেলের লোকগুলো খুবই ভালো, মেসিয়ারগুলা তারপর ওয়েটারগুলো খুবই ভালো, ম্যানেজারও ভালো। তো আমরা এখন চলে যাচ্ছি আরেক জায়গায়, মানে এটা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা এটা পরে আপনাদের দেখাবো ভিডিওতে। আমরা এখন অটোতে আছি, তো অটোতে করে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা অটোতে করে চলে আসলাম আমাদের প্রথম স্পটে, এটা হচ্ছে ইনানি বিচ। এর আগে তা বহুত গিয়ে আসছি আমরা কক্সবাজার, কিন্তু আমি আজকে যাই না, প্রায় অনেক বছর ধরে যাই। আর আমরা বছরে 3-4 বার যাওয়া হয় আমাদের কক্সবাজার। তো সবগুলোই মুখস্থ আমাদের, আর মেমোরিজ অনেক ভালো, সবাই আমাদের চিনে। তো আমরা প্রথমে চলে আসলাম ইনানি বিচে, তো এখানে একটু ঘোরাঘুরি করব। ইনানি বিচ আসবো আর ডাব খাবো না, সেটা তো হয় না। কক্সবাজার মানে হচ্ছে ডাব, ওখানকার বিখ্যাত একটা খাবার, মানে ডাব মানে অ্যাভেলেবল, বিখ্যাত না অ্যাভেলেবল। তো আমি এখানে ডাব খাচ্ছিলাম, যেহেতু খুব গরম পড়ছে, রোদ ছিল, ডাবটা খুবই মানে আমাকে শান্তি দিয়েছে, একদম প্রশান্তি দিয়েছে। তো এখানে আসলাম, মানে একটু ঘোরাঘুরি করলাম। তারপর আমরা নেক্সট স্পটে চলে আসলাম, হচ্ছে এটা হচ্ছে পাটোয়ার টেক। তো এখানে কিছু ঘোরাঘুরি করবো, ওই জায়গায় দেখা যাচ্ছে ব্রিজ। তো ওই ব্রিজটার সামনে যাবো আমরা। তারপর পাটোয়ার টেক ঘোরা শেষ, আমার ভিডিও শ্যুট করলাম ওখানে। আর এখন চলে যাচ্ছে আমরা নেক্সট মানে আরেকটা স্পটে।
তো আমাদের অটোওয়ালা মামা এখানে থামালো। এখানে এটা হচ্ছে ফান ফেস্ট, এখানে প্যারাসেলিং করে অনেকে, যেহেতু আমি করব না তো আমি একটু নামছিলাম এখানে চিপস তারপর কোক নেওয়ার জন্য। তো এই জায়গাটা খুবই সুন্দর বাট খুবই রোদ ছিল। হ্যাঁ, ওখান থেকে আমরা চলে আসলাম হিমছড়ি। তো আমরা এসেই শপিংয়ে ঢুকে গেলাম মার্কেট আর কি। তো এখানে কিছু দেখতেছিলাম মানে মানে ভাগ্নি আপুদের জন্য কিছু নেওয়া যায় কিনা। তো এখানে ঢুকে আব্বুর জন্য শার্ট নিলাম, তারপর আমার জন্য শার্ট কিনছে এখান থেকে, তারপর অনেক কিছু নেওয়া হয়েছে এখান থেকে। এই মামার দোকানে সব জিনিসই সুন্দর ছিল, যে মেয়েদের 3 পিস, তারপর 2 পিস, তারপর থাম্মি ড্রেস, তারপর পাহাড়ি ড্রেস সবই সুন্দর ছিল। তারপরে আমাদের জন্য মানে শার্ট, তারপর ফতুয়া, তারপর তাওয়াল অনেক সুন্দর ছিল। তো এখান থেকে শার্ট নেওয়া হয়েছে, তারপর 2 পিস, তারপর 3 পিস নেওয়া হয়েছে। তো আমি এখান থেকে গেছিলাম তাওয়ালটা খুবই সুন্দর, কিন্তু মামা বেশি দাম চাচ্ছিল তাই পরে নেওয়া হয়নি আর। তারপর আব্বু এখানে ভাইগনার জন্য এখানে ফতুয়া নিচ্ছিল। তো আনফর্চুনেটলি ফতুয়াগুলোর হয় নাই, মানে ছোট হয়েছিল, আমরা দেখে নিতে পারি নাই। যাই হোক, একদিন পড়ছে সাথে, তাতে আমাদের টাকা হয়েছিল। তারপর ওই মামার দোকান থেকে আরেক মামার দোকানে আসলাম, এখানে টুকটাক কেনাকাটা করবো বলে। তো হিমছড়িতে মানে কি মানে অ্যাভেলেবল সবকিছু পাওয়া যায়, আর এখানকার মানে দামগুলো খুবই মানে রিজনেবল ভিতরে, মানে কম পাওয়া যায় এখানে। তো এখান থেকে তেঁতুল, তারপর জুতা নেওয়া হয়েছে। তো আরো কিছু দেখতেছি কিছু কিনা যায় কিনা, যেহেতু মানে বাসাকে সবাই রেখে গেছে, আমরা 3জন গেছি মানে কক্সবাজার। তো আপুরা ছিল এখানে, আপুদের জন্য নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে আচারগুলো খুবই মানে ভালো, কিন্তু আচার তো মানে খাওয়া হয় না তেমন, তো আচার তেমন নেওয়া হয় নাই। তো আচার পরে নিব। তো তারপর পাঞ্জাবিগুলো দেখলাম, পাঞ্জাবিগুলো খুবই সুন্দর ছিল, মানে আমার সাইজের হবে না, লোকে বলতেছে ভাই আপনি বেশি লম্বা, আপনার সাইজের নাই। যাই হোক, কি করার আর, নিতে পারলাম না। পরে খুবই গরম লাগতেছিল, পরে একটা ম্যাঙ্গো আইসক্রিম খাইলাম, খাওয়ার পরে এখন আমরা অটোতে উঠবো। হ্যাঁ, আজকের মতো আমাদের সকালে মানে স্পটগুলো ঘোরা শেষ। তো এখন আমরা চলে আসছি আমাদের হোটেলে। তো এখানে একটু ফ্রেশ হয়ে মানে রেস্ট করে তারপর চলে যাব হচ্ছে সাগর পার, একটু হাঁটাহাঁটি করতে, বা যদি গোসল করি তাহলে গোসল করব। তো রুমে আসার পর হয়তো আমাদের সাগর পাড়ে যাওয়া হয় নাই, বা গেছি কিনা সেটা ক্লিক নিতে মন নেই, বা আমি ভিডিও করি কি নেই সে জানি না। যাই হোক, তো আমরা বিকালবেলা এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের ফুফাতো বোনের বাসায়, যেহেতু আমার ফুফাতো বোনকে কক্সবাজার বিয়ে দিয়েছি, তো ওখানে যাইতেছি আমরা সবাই। চলে আসলাম ফুফাতো বোনের বাসায়। তো এখানে একটু আড্ডা করব, কথাবার্তা বলবো, খাওয়া দাওয়া করতেছি। আপু আমাদের জন্য রসমলাই, কেক, বিস্কিট, চা, কোক, মানে আইসক্রিম যা আছে, মালটা, আপেল সব দিয়েছে আমাদের খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আবার কিছুক্ষণ কথা বললাম, কথা বলার পর চলে আসবো আমরা আমাদের হোটেলে। আমাদের থাকতে বলছিল, যেহেতু আমরা ওখানে এমনিতে যাইনি, আমরা পিকনিকের মাধ্যমে গিয়েছিলাম। পিকনিকে না গেলে ওখানে স্টে করে যেতাম আপুর বাসায়, তো করতে পারলাম না। তো এই হচ্ছে আমার ভাগনা, 2টা ভাগনা, আমার ফুফাতো বোনের ছেলে। তো ওরা খুবই সুন্দর মাশাল্লাহ, ওরা হাই করতেছে, তো আপনাদের হাই করিতেছে। যাই হোক, খুব সুন্দর মাশাল্লাহ, খুব ভালো। একটু দুষ্টামি করে, দুষ্টামি তো করবেই। তারপর ওখান থেকে ঘুরে আসার পর আমরা চলে আসছি সুগন্ধা বিচে, মানে এখানে টুকটাক আরেকটু বাকি আছে, আচার, তারপর যে বালা চাও, এগুলো টুকটাক কিছু কেনাকাটা করে তারপর আমরা চলে যাবো আবার রুমে। আমার ভাগিনা ফোন করে বলতেছে মামা আমাদের জুতা আনতে। তো ওর জন্য জুতা না নিয়ে যেতে পারি, তো এখানে জুতা নিলাম ওর জন্য, যে দেখাইলাম হাত দিয়ে, সেটাই নিয়েছে ওর জন্য। আর যেহেতু ছোট মানুষ, ফর্সা মাসাল্লাহ, ওর পায়েতে এই জুতাটা মানাবে। হ্যাঁ, কক্সবাজার এমন একটি জায়গা, মানে হাইটাও ঘুরেও মজা, মানে রিক্সাটা ঘুরতে মজা, অটো দিয়েও ঘুরতে মজা। তো আজকে আমি ডিনারটা করব হচ্ছে সিপিতে, খুবই সিম্পল, চিকেন, তারপর চিকেন বল, নাগেটস। তো এই ভিডিওটা শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসছি আবার আরেকটা নতুন জায়গার ব্লগ নিয়ে।